আজকে আমরা সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটা একটু পড়বো। তো এই চ্যাপ্টারে কিছু থিওরি আছে, থিওরিগুলো আমরা একটু দেখি। সবার প্রথমে আমরা এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট কিছু টপিক আছে। টপিকটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। কয়টা প্রক্রিয়া? চারটা প্রক্রিয়ার নাম এই জায়গায় দেওয়া আছে। সমুষ্ণ মানে হচ্ছে গিয়ে আইসোথার্মাল প্রসেস। তারপর কি দেয়া আছে? রুদ্ধতাপীয় মানে হচ্ছে এডিয়াবেটিক। তারপর কি দেয়া আছে? সমচাপ মানে আইসোবেরিক। তারপর দেয়া আছে সম আয়তন আইসোকোরিক। মানে কয়টা টপিক? চারটা টপিক। একটু অ্যাটেনশন আমরা দেই। সমুষ্ণ মানে সম উষ্ণ, মানে সব জায়গায় উষ্ণতা সমান। আচ্ছা, আইসো মানে কিন্তু একই, আইসো মানে হচ্ছে কি একই মানে সেম। তো সব জায়গায় কি সেম? উষ্ণতা সেম। তো এইটার নাম হচ্ছে গিয়ে আইসোথার্মাল সমুষ্ণ। তারপর কি দেয়া আছে? এডিয়াবেটিক মানে রুদ্ধ তাপ। সমুষ্ণ মানে হচ্ছে গিয়ে তাপমাত্রাটা সবসময় কি থাকবে? সমান থাকবে, কনস্ট্যান্ট। সাপোজ আমি এই জায়গায় এই রুমের টেম্পারেচার 25, সো এই কোণাতেও 25, ওই কোণাতেও 25, ওই কোণাতেও 25, প্রত্যেকটা জায়গায় কি স্যার? 25। তার মানে এইটা হচ্ছে গিয়ে সমুষ্ণ। তারপর হচ্ছে গিয়ে কি? রুদ্ধ তাপ মানে এডিয়াবেটিক, মানে তাপটা কি থাকবে? বন্ধ। তাপ বন্ধ কোন জায়গায় থাকে স্যার? ফ্লাক্সের মধ্যে। ফ্লাক্সে মেহমান বাড়ির তুমি চা নিয়ে যাবে, হ্যাঁ? তো চা নিয়ে যাবে, সিলেটি মারতে মজা লাগে বা সিলেটি মারতে হিতা মারতে মুখ হবে না হয়। ফারহান হয়েছে না? না সিলেটি মারতে মজা লাগে, হিতা মারতে মুখ হবে না হয়। আচ্ছা, এখন হয়েছে গিয়া কি স্যার? এই জায়গাত এই ফ্লাক্স মেহমান বাড়িত কিতা নিয়ে যাবে? চা। তো চা কিতা ডিবিটা বন্ধ করে নিয়ে যাও না খুবিয়া নিয়ে যাও? বন্ধ করে নিয়ে যাও না। তার মানে এইটা কিতা থাকবো স্যার? তাপটা বন্ধ থাকি যায়। বুঝছো নি সোহা? তাপটা কিতা থাকি যায়? বন্ধ থাকি যায়। তখন এইটার কি নামে ডাকা হয়? রুদ্ধ তাপ। কি নামে ডাকা হয়? রুদ্ধ তাপ। তারপর এই জায়গায় কিতা দেয়া আছে স্যার? সমচাপ। চাপটা যদি সমান থাকে তখন এটা হচ্ছে গিয়ে সমচাপ মানে আইসোবেরিক। তারপর কি দেয়া আছে স্যার? এই জায়গায় আইসোকোরিক মানে হচ্ছে গিয়ে সম আয়তন, মানে আয়তনটা কিতা থাকে? সমান। আচ্ছা, থার্মোডাইনামিক্সের যে সূত্র ফর্মুলাটা কি স্যার? ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। তো ডিকিউ মানে কি স্যার? হিট, চেঞ্জ অফ হিট। আর ডিউ মানে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। ডিডব্লিউ মানে হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান, কাজ। এটা হচ্ছে গিয়া চেঞ্জ অফ হিট, তাপের পরিবর্তন। চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর ডিডব্লিউ মানে কাজ, ওয়ার্ক ডান। বুঝছি নি স্যার? আচ্ছা, তোর মোবাইল কোন দিন শুরু হইব দেখিস? দুইটা আছে, দুইটা যাইব। তারপর আমি সমুষ্ণ। এখন এই জায়গায় ডিইউ পিডিএফটা দেয়া আছে, দেখো স্যার কি দেয়া আছে? ডিউটা যদি পজিটিভ হয়, ডিউটা যদি কি হয়? ডিউটা যদি পজিটিভ হয় কি হইব? তাপমাত্রা, গতিশক্তি আর অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। তাপমাত্রা মানে টেম্পারেচার, গতিশক্তি কাইনেটিক এনার্জি, তারপর অন্তস্থ শক্তি ইন্টারনাল এনার্জি কি হইব? রাইজ করব, বৃদ্ধি করব। বুঝছি নি বিভাগ? আর যদি নেগেটিভ হয় ডাউন, পজিটিভ হয় যদি উপরে, আর নেগেটিভ হয় যদি নিচে। তার বাদে কী দেওয়া আছে? হ্যাঁ, টেম্পারেচার, হ্যাঁ সব কিছু নেগেটিভ হবে। তারপর কী দেওয়া আছে? ডিডব্লিউ মানে কি স্যার? ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডানটা কী হইব? আয়তনটা বৃদ্ধি পাবে, সিস্টেম পরিবেশের ওপর কাজ করবে, মানে সিস্টেমটা এনভায়রনমেন্টের উপর কাজ করবে। নেগেটিভ হয় যদি ঠিক উল্টা। তারপর দেওয়া আছে ডিকিউ মানে হচ্ছে গিয়া
হিট গেইন হব কি গেইন হব স্যার হিটটা গেইন হব আর এটা যদি নেগেটিভ হয় হিটটা কি করব স্যার ডোনেট করব হিটটা ছাড়ি দিব বুঝছিনি স্যার হিট যদি এটা পজিটিভ হয় তাপটা গ্রহণ হব আর যদি নেগেটিভ হয় তাপটা বর্জন হব বুঝছিনি তুমি এখন গান শুনো হয় না বাদে শুনো আমার গান আগে শুনো বাদে অন্যজনের গান শুনবা এখন আমরা কোনটা পড়ি স্যার আইসোথার্মাল মানে কি স্যার সমুষ্ণ প্রসেস কি প্রসেস সমুষ্ণ প্রসেস তো সমুষ্ণ প্রসেসের মধ্যে কি হয় স্যার সমুষ্ণ প্রসেসের মধ্যে তাপমাত্রাটা চেঞ্জ হয় না ডিটিটা কি হয় না স্যার চেঞ্জ হয় না ডিটিটা যদি চেঞ্জ না হয় অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হইব নি স্যার চেঞ্জ হইতো না হিটটা যদি চেঞ্জ না হয় অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হইব না যদি এইটা চেঞ্জ হইব না কোনটা চেঞ্জ হইব না ডি ইউ ইকুয়াল টু 0 এইটা যদি 0 হয়ে যায় তাহলে কি হইব ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ বুঝছি না বুঝি নাই স্যার ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আইকাম এখন দেও তাইলে সিট দাও ও চেয়ার নেও না এখন দেখো সাইন স্যার আমি জানতাম তুই ওয়েট করবে এবার আগে তোর আগে ভিডিও হবে আচ্ছা জি না তোমার তাই না এখন দেখো তো স্যার এই জায়গাত আমরা কি বসাইতাম পারবো ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ কি বসাইতে পারবো স্যার ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ আবার ফর্মুলার মধ্যে দেওয়া আছে একটু ফর্মুলাটা একটু দেখো সাইন স্যার ডাব্লিউ ইকুয়াল টু nRT 1 V2 বাই V1 অথবা P2 বাই P1 এই ফর্মুলাটা বসাইতে পারবা তার মানে আইসোথার্মালের ক্ষেত্রে আমরা তিনটা ফর্মুলা বসাইতে পারবো ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ অথবা ডিকিউ ইকুয়াল টু পিডিবি কোন সময় বসাইবো যে সময় গ্যাস হইয়া দেব যে সময় গ্যাস বয়ে দিবে তখন আমরা এই জায়গায় কি বসাইতে পারবো পিডিবি পি মানে হচ্ছে গিয়ে প্রেশার ডিবি মানে হচ্ছে গিয়ে চেঞ্জ অফ ভলিউম আয়তনে কি স্যার চেঞ্জ আয়তনের পরিবর্তন এই জায়গায় একটা ফর্মুলা বসানো যাবে কি বসানো যাবে স্যার ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি তারপর 1 V2 বাই V1 হ্যাঁ V2 বাই V1 আরেকটা বসানো যাবে P2 বাই P1 nRT এটা টি প্লাস না স্যার nRT তারপর P2 বাই P1 বসাইতে পারবা কজ এই জায়গায় বি আছে বি বসাইতে পারবা পি আছে পি বসাইতে পারবা তার মানে সমষ্ণ অথবা আইসোথার্মাল নিয়ে কোনো প্রশ্ন আসে যদি আমরা এই সকল ফর্মুলা বসেই আমরা ম্যাথটা করবো বুঝছি না বুঝি নাই স্যার আইসোথার্মালটা স্লো প্রসেস না ফাস্ট প্রসেস এটা হচ্ছে গিয়ে স্লো প্রসেস কোন প্রসেস স্যার স্লো প্রসেস এক্সামের মধ্যে দিয়ে দিব এটা স্লো প্রসেস তখন আমরা এই ফর্মুলাটা বসিয়ে ম্যাথটা করবো তারপর দেওয়া আছে কোন প্রসেস স্যার সেকেন্ডটা এডিয়াবেটিক নাম কি স্যার এডিয়াবেটিক মানে হচ্ছে গিয়ে রুদ্ধতাপ এখন রুদ্ধতাপের মধ্যে পিডিএফটা ওপেন হবে স্যার যারা পিডিএফ নাই তারা তো আমার কমেন্ট করবে ডিসক্রিপশন বক্সের মাঝে দেওয়া হইব আচ্ছা এই জায়গায় একটা ফর্মুলা বসানো যায় এই সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে কি আইসোথার্মাল প্রসেসের মধ্যে একটা জিনিস বসাইতে পারবা P1 V1 স্যার P2 V2 আচ্ছা এই ফর্মুলাটা কোথা থেকে আসছে আমরা এটা বাচ্চা থাকতে পড়ছি পিভি ইকুয়াল টু এনআরটি ওইটা সামনে পিছিয়ে নিয়ে এই ফর্মুলাটা আইছে আচ্ছা তো এই সকল প্রসেসটা হচ্ছে গিয়া সমষ্ণ এখন আমরা এডিয়াবেটিক প্রসেস মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা একটু দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে কি দেয়া আছে দেখো এই পিডিএফটা দেখো তাপের কোনো আদান প্রদান হয় না ফ্লাক্সে চা ঢুকাইছো এই মাঝে আবার তাপ দিতে না হিটটা বাহির থেকেও আইতো না ভিতর থেকেও হিট যাইতো না এটা হচ্ছে গিয়ে একটা বদ্ধ প্রসেস দ্রুত প্রক্রিয়া তার মানে এই প্রসেসটা হচ্ছে গিয়ে খুব ফাস্ট চেঞ্জটা কীভাবে হয় স্যার খুব ফাস্টলি কী হয় চেঞ্জ হয় তারপর এক্সাম্পল হচ্ছে গিয়ে সিলিন্ডার অথবা ফ্লাক্স দেয়া আছে দেখো পিডিএফে তারপর হঠাৎ ঘটে যায় অথবা দ্রুত ঘটে যায় খুব কি হয় স্যার হুট করিয়া চেঞ্জ হয় তারপর কি দেওয়া আছে ডিকিউ ইকুয়াল টু 0 এই জায়গায় একটা জিনিস দেখো আগেরটা ছিল
আগেরটায় কি ছিল স্যার ডিইউ ইকুয়াল টু 0, এখন কি চেঞ্জ হইব স্যার ডিকিউ ইকুয়াল টু 0, মানে এই জায়গায় যেহেতু হিট দেওয়া হইব না তার মানে ডিকিউটা কি হয়ে যাইব 0 হয়ে যাবে, এই জিনিসটা কি হয়ে যাইব 0। এখন যদি আমি এই অংশটা যদি ওই পাশে নিয়ে যাই মাইনাস ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ, বুঝছি না বুঝি নাই স্যার, জাস্ট এইটা পজিটিভ এইটা ওই পাশে নিচে নেগেটিভ হয়েছে। তারপর কি দেয়া আছে স্যার আমরা এই জায়গায় এই P1 V1 P2 V2 একটু আগে আমরা ফর্মুলাটা বসাইছিলাম P1 V1 ইকুয়াল টু P2 V2। এখন এই জায়গায় একটা কি বসবে পাওয়ার গামা, এই জায়গায় একটা পাওয়ার বসবে গামা, বুঝছিনি না বুঝিনি স্যার, এই গামাটা বসাইতে হইব। দেখো ডান পাশে দেওয়া আছে যদি এক পারমাণবিক হয় গামার মান হচ্ছে গিয়ে 1.67, মলিকুল নাম্বার যদি 1 হয় তাই এইটা বেরো কত হইব 1.67, এইটা যদি বায়ুমলিকুলার হয় মানে দ্বিআণবিক হয় তখন এইটা কি হইব 1.42 অনেক ফাইন দ্যাট সেবা। তারপর যদি বহু পারমাণবিক হয় তার মানে এই জায়গায় যদি পলিমলিকুল হয় মলিকুলগুলো যদি বেশি হয় তখন এই জায়গায় কি হইব 1.33, এই জায়গায় তিনটা বেরো, একটা বেরো হচ্ছে কি 1.67, এটা যদি কি হয় সিঙ্গেল হয়, সিঙ্গেল কোনটা স্যার হিলিয়াম, হিলিয়াম গ্যাসটা সিঙ্গেল না, নর্মালি তো হিলিয়াম গ্যাস ইনার্ট গ্যাসগুলো সিঙ্গেল, যদি সিঙ্গেল হয় তাহলে কি হইব 1.67, যদি ডাবল হয় ডাবল মানে কোনটা হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তখন ওইটা মান কত হইব স্যার 1.41, আর যদি ট্রিপল হয় 1.33, ট্রিপল কোনটা ওজন অ্যামোনিয়া, তো ওইগুলোর ক্ষেত্রে কি হইব 1.33। আচ্ছা তারপর এই জায়গায় একটা ফর্মুলা হচ্ছে গিয়ে T1 V1 1 মাইনাস গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1, এইভাবে বসানো যায়। প্রশ্ন মধ্যে তিনটা বেরো দেওয়া থাকবে, একটা বেরো দেওয়া থাকবে না, তখন আমরা সামনে পিছিয়ে নিয়ে এইটা বেরো বার করবো। এখন যদি এই জায়গায় টেম্পারেচার আর প্রেশার দেওয়া থাকে, কি দেওয়া থাকে টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তখন কি হইব গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা, মানে T1 P1 গামা মাইনাস 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, বুঝছি না বুঝি নাই স্যার। আচ্ছা এখন এই জায়গায় যদি ওয়ার্ক ডানের কথা বলে দেয়, কি বলে দেয় স্যার ওয়ার্ক ডান মানে কৃত কাজ, যদি ওয়ার্ক ডানের কথা বলে দেয় তখন কি হইব W ইকুয়াল টু NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, আবার একটা ফর্মুলা আছে P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এইগুলা হচ্ছে গিয়ে রুদ্ধতাপ মানে এডিয়াবেটিক প্রসেসের ফর্মুলা, বুঝছি এইটা হচ্ছে গিয়ে রুদ্ধতাপ মানে এডিয়াবেটিক প্রসেসের ফর্মুলা। তারপর কি দেয়া আছে স্যার আইসোবেরিক, আইসোবেরিক, তো আইসোবেরিকের ফর্মুলাটা কি স্যার B1 বাই T1 ইকুয়াল টু B2 বাই T2, বুঝছি স্যার। তো এই ফর্মুলাটা দেখো স্যার এই জায়গায় ফর্মুলাটা কি দেওয়া আছে B1 T1 ইকুয়াল টু B2 বাই T2 অথবা DQ ইকুয়াল টু N CP DT। তারপর দেওয়া আছে সমায়তনে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে। তারপর শেষে একটা ফর্মুলা দেওয়া আছে, দেখো 3 নম্বর পেজের শেষের দিকে একটা ফর্মুলা দেওয়া আছে তাপমাত্রা 0 থেকে 0, তারপর তাপমাত্রা 0 থেকে 100 থেকে আবার 100, তিনটা কন্ডিশন দেওয়া আছে। এখন এই 3 নম্বর পেজের এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, তোমরা গেছে কঠিন হয়ে যাও না আচ্ছা যতটুক কঠিন মনে হবে ততটুক কঠিন নাই।
আমরা যে সময় বোর্ড কোয়েশন সলভ করবো দেখবা যে সহজ আছে। আর দেখো হ্যাঁ ডিমবাজি সহ বেশি নেই না, এটা আনছি রিজন হয়েছে গিয়া তোমরা আমার যন্ত্রণা দিবে পরীক্ষার্থী কাক মুহূর্তে বিবেকীয় নট এই টপিকে প্রচুর যন্ত্রণা দিবে। তো ভিডিও করিয়ে রাখলে তোমরা এই জিও থাকবো বুঝছো। তো যেটা বুঝো না আমার কইও, যেটা বুঝো না আমার কইও, আমি সলভ করে দেখাই দেবো। দেখো সাপোজ আমি ফ্রিজ থেকে একটা আইস নিছি, কি নিছি স্যার? আইস। আইসটা কত ডিগ্রি? এই বাইবা আইসটা কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস এটা কিটা আইস না? 0 ডিগ্রি সেলসিয়াস এটা কিটা? এইটা হচ্ছে আইস। এখন আমি এই আইসটারে পানি বানাইছি, পানি বানানোর পর এটা সেলসিয়াস কত আছে? 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা হচ্ছে গিয়ে লিকুইড। এটা কি আছে? লিকুইড, মানে তরল হয়ে গেছে। এইটারে আমি আবার হিট দিছি, হিট দেওয়ার পর এইটা 100 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কত ডিগ্রি সেলসিয়াস? 100। তখন এইটা কি স্যার? লিকুইড। কি হয়েছে? লিকুইড। 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পর কিছু সময় পর এইটা কি হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এইটা গ্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে? গ্যাস, ব্যাপার। তার মানে এই জায়গায় কিছু চেঞ্জ হয়েছে। কি হয়েছে? প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস এইটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে। এইটা কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় নাই। এইটা কি হয়েছে? এইটা কি চেঞ্জ হয়েছে স্যার? স্টেট চেঞ্জ হয়েছে। সোহা কি চেঞ্জ হয়েছে? স্টেট চেঞ্জ হয়েছে। তারপর এই জায়গা থেকে এই জায়গায় আসছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে, কিন্তু স্টেট চেঞ্জ হয়েছে, অবস্থা চেঞ্জ হয়েছে নি। দেখো এটাও লিকুইড, এটাও লিকুইড, এটাও তরল, এটাও তরল, কিন্তু এই জায়গায় আসার পর দেখো টেম্পারেচার চেঞ্জ হয়েছে না, কিন্তু স্টেট চেঞ্জ হয়েছে। বুঝছেন স্যার? তার মানে কিছু জায়গায় টেম্পারেচার নো চেঞ্জ, নো চেঞ্জ, আবার কিছু জায়গায় স্টেট নো চেঞ্জ। বুঝছিনি? তো এইটার উপর ডিপেন্ড হবে। একটা বক্স দেওয়া আছে 3 নম্বর পেজে, একটু যাও স্যার। যদি আইস কত ডিগ্রি তাকিয়া 0 ডিগ্রি আইস তাকিয়া 0 ডিগ্রি কিসের থাকে? পানিতে হয়। মানে 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি পানিতে হয়, তখন এইটা কি পরিমাণ হিট হয়েছে, কি পরিমাণ হিটের চেঞ্জ হয়েছে, তখন ফর্মুলাটা হচ্ছে গিয়ে H ইকুয়াল টু MLF। MLF বুঝছি না? বুঝে নেই? চেঞ্জ অফ হিট, তাপের পরিবর্তন। মানে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, অবশ্যই তাপের চেঞ্জ হয়েছে। তাপের যদি চেঞ্জ হয় তখন এটা ফর্মুলা হচ্ছে কি H ইকুয়াল টু MLF। কি স্যার? MLF। আচ্ছা, তারপরে দেখো এই জায়গায় সেকেন্ডে দেখো এই জায়গায় 0 থেকে কত হয়েছে? 100। কত স্যার? 0 থেকে কততে হয়েছে? 100। 0 থেকে 100তে হয়েছে। এই জায়গায় চেঞ্জ অফ হিট কি হইব? MS ডেউটিটা কি হইব? MS ডেউটিটা। ডেউটিটা কিসের জন্য আসছে? টিটাটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? টিটাটা চেঞ্জ হয়েছে। বুঝছি স্যার? তারপর কি হয়েছে? এই জায়গায় এই টেম্পারেচার চেঞ্জ হয়েছে 100 থেকে 100। টেম্পারেচার তো চেঞ্জ হয়েছে না। টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তখন Hটা কত হইব স্যার? MLV। এখন M মানে কি? মাস। কতটুক? ওয়েট কতটুক? তো এইটা মাসটা সাপোজ 2 কেজি আমি আইস নিছি, এই জায়গায় 2, এই জায়গায় 2, এই জায়গায় 2। বুঝছি? কিন্তু এই জায়গায় এই LF এর মান কত? কনস্ট্যান্ট দেওয়া আছে। দেখো LF এর মানটা কত? 3,37,000। মানে এই জায়গায় 2 কেজি ইন্টু 3,37,000, তার মানে এতটুক চেঞ্জ হয়েছে। আর এই জায়গায় M তো 2 আমি জানি, কিন্তু LV মানে কত স্যার? LV মানে হচ্ছে গিয়ে 2,26,800। না না, 22 লক্ষ। আচ্ছা 2268,000। তো এই জায়গায় এই মানটা বসাইবা ইন্টু 2 কিসের জন্য? মাস। প্রশ্নের মধ্যে মাস যত কেজি দিবে তত কেজি। কিন্তু এই জায়গায় কি বসাইবা স্যার? এই জায়গায় কত বসাইবা? এইটা হচ্ছে কি মাস, এস মানে হচ্ছে কি স্পেসিফিক হিট। কি স্যার? স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ। এখন এই পানির আপেক্ষিক তাপ কত?
4200 কত স্যার 4000 স্পেসিফিক হিট। আচ্ছা স্পেসিফিক হিট মানে কি হচ্ছে গিয়ে 1 কেজি বরের কোনো বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হতে হয়, মানে এটা আছে 2500-2600 এটা যেটুক হিটের প্রয়োজন হয় এটা হচ্ছে কি স্পেসিফিক হিট। তো এইটা পানির স্পেসিফিক হিটটা কত হইব 4200। তো এইটা তো পানি, এইটা লিকুইড, এটা পানি না, কিন্তু বরফের আপেক্ষিক তাপ কত 2100 কত স্যার 2100। আচ্ছা আমরা ম্যাথ করার সময় এইগুলা দেখবো ইনশাল্লাহ। তারপর এইগুলা দিয়ে অনেকগুলা ম্যাথ করা যায়, নিচে দেওয়া আছে একটু দেখবা, বুঝছি স্যার নিচে দেওয়া আছে, আমরা ম্যাথ বোর্ড কোয়েশ্চন একটু বাদে কর্ম দেখবো ইনশাল্লাহ। তারপর কি দেওয়া আছে স্যার দেখো তো, একটা ইঞ্জিন দেওয়া আছে, কি ইঞ্জিন দেওয়া আছে একটা তাপ ইঞ্জিন দেওয়া আছে। আচ্ছা স্যার এই টপিকের মধ্যে একটা জিনিস আছে এন্ট্রপি, আমি হিটটা দেখাইছি এন্ট্রপিটা দেখাই নাই। এন্ট্রপি মানে কি স্যার এন্ট্রপি মানে কি স্যার এন্ট্রপি মানে হচ্ছে চেঞ্জ অফ বিশৃঙ্খলা, মানে এই পৃথিবীটা প্রথমে শান্তির মাঝে আছে, তো দিন যত যায় এই পৃথিবীটা কী দেওয়া স্যার অশান্তির মাঝে যায়। তো কতটুকু অশান্তির মাঝে যায় এইটা বার করতে পারতাই না, বাট আগে কতটুকু শান্তি আছে বর্তমানে কতটুকু অশান্তি আছে ও চেঞ্জটা বার করতে পারবে। পারবেন তুমি কোনোদিন হিট বার করতে পারবে না, চেঞ্জ অফ হিট বার করতে পারবে, চেঞ্জ অফ হিট আমরা কোনো সময় হিট বার করতাম পারতাম না, আমরা কীটা বার করতাম পারবো চেঞ্জ অফ হিট। তার মানে আমরা সেম একইভাবে এন্ট্রপি, এন্ট্রপি মানে কি স্যার এই পৃথিবীটা সবার প্রথমে এই যে সময় সৃষ্টি হয়েছেন এই সময় কীটা আছেন স্যার একটা সুন্দর একটা নিয়মে আছে, কিন্তু যত দিন যায় তত বিশৃঙ্খলা হয়, তত কী দেওয়া বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো ওই বিশৃঙ্খলাটা কিসের মাধ্যমে হয় হিটের মাধ্যমে হয়, মানে এই পৃথিবীতে উষ্ণতার সৃষ্টি হয়, এই পৃথিবীতে এক সাইডে বরফ গভীরা নষ্ট হয়ে যায়, আর সাইডে কী দেওয়া এই সাগরের পানির উচ্চতা বাড়ে, তার মানে এইগুলো তো বিশৃঙ্খলা। তো এইটা চেঞ্জ হইতেছে, তো চেঞ্জটা বার করার যে নিয়মটা এইটা হচ্ছে কি এন্ট্রপি, এইটা কি স্যার এন্ট্রপি। তো প্রথমে দেখো যদি টেম্পারেচার চেঞ্জ না হয় এন্ট্রপির ফর্মুলা ডিএস ইকুয়াল টু ml f ডিভাইডেড বাই টি, ডিএস ইকুয়াল টু ডিএস মানে হচ্ছে গিয়া চেঞ্জ অফ এন্ট্রপি ইকুয়াল টু m l f হ্যাঁ ডিভাইডেড বাই টি। ওই বক্সের সবার শেষে দেওয়া আছে, দেখো বক্সের সবার শেষে, বুঝছি স্যার। আচ্ছা তারপর এই জায়গায় দেখো টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে, টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে, তো এন্ট্রপির ফর্মুলাটা কি হবে ms লন কি হইব T2 বাই T1, আর এই জায়গায় কি হব ml v ডিভাইডেড বাই টি, বুঝছি নি স্যার। আচ্ছা তার বাদে দেখো তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিনের মাঝে কী দেওয়া আছে উৎস মানে সোর্স, সোর্সের টেম্পারেচারটা হইব গিয়া T1, সোর্সের টেম্পারেচারটা কি হইব T1, সোর্সে কি পরিমাণ কাজ করব, সোর্সে কি পরিমাণ তাপ দিব এইটা হচ্ছে গিয়া Q1, বুঝছি না বুঝি নাই ফিগারটা দেখো, সোর্সের টেম্পারেচারটা হচ্ছে গিয়া T1 আর সোর্সে কি পরিমাণ কি দিব স্যার এই কাজ দিব হিট দিব এইটা হচ্ছে গিয়া Q1, আর সোর্সটা কি পরিমাণ তুমি হিট পাইবা তো এটা হচ্ছে গিয়া Q2, সোর্সটা কি পরিমাণ তুমি টেম্পারেচার পাইবা এটা হচ্ছে গিয়া T2। এইটা হচ্ছে গিয়া তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিনের সাহায্যে তাপ ইঞ্জিন এইটা হচ্ছে গিয়া তাপ ইঞ্জিন। তো তাপ ইঞ্জিনের ফর্মুলাটা হচ্ছে গিয়া Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2। এখন যদি প্রশ্ন মাঝে আসে তাপ ইঞ্জিনের কাজ কতটুক, তাপ ইঞ্জিনে কতটুক কাজ করছে, তাপ ইঞ্জিনের কাজ কী তা হবে স্যার কিউ হবে, তো কাজটা কি হইব W ইকুয়াল টু Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2 অথবা Q2 মাইনাস Q1, বুঝছি নি স্যার। আচ্ছা তারপর দেয়া আছে দেখো ডাইন সাইডে দেয়া আছে একটা নোট Q1 বাই Q2 T1 বাই T2 যদি সমান হয় তখন এইটা হবে গিয়ে প্রত্যাগামী তাপ ইঞ্জিন, মানে ও মান আর ও মান দুইটা যদি সমান থাকে এই মান আর এই মান, অথবা Q1 বাই T1 Q2 বাই T2 যদি সমান থাকে তখন এটা হবে গিয়া প্রত্যাগামী মানে রিভার্সেবল।
কিছু এই পৃথিবীতে কিছু জিনিস আছে রিভার্সেবল, মানে যেমন তুমি চুম্বকে একটা অ্যাট্রাকশন হবে, যতও যেটা হবে না এখানে একটা অ্যাটারে সবসময় কীটা হবে, অ্যাট্রাকশন হবে, তার অ্যাট্রাকশনটা কীটা হয় না, বন্ধ হয় না। এখন তুমি মোটরসাইকেল নিয়ে বাসার জায়গায়, তো মোটরসাইকেল নিয়ে বাসার যাওয়ার সময় কীটা হয়, মোটরসাইকেলের চাক্কাটা ক্ষয় হয়, ডিকে হয়, তো এটা কীটা আগের পথে ফিরিয়ে আনা যায়নি, আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তখন এটা হচ্ছে গিয়ে ইরিভার্সেবল, মানে অপ্রত্যাগামী। আর যেটা একই দিকে ফিরিয়ে এটা হচ্ছে গিয়ে প্রত্যাগামী, আর যেটা আসে না ওইটা হচ্ছে গিয়ে অপ্রত্যাগামী। বুঝছি স্যার? স্প্রিংয়ের এনার্জি এটা হচ্ছে গিয়ে প্রত্যাগামী, মানে তুমি যতও টান দেও না হেন এটা আবার আইব, বুঝছো নি? এখন সহায়তা হইব স্যার স্প্রিং টান দিয়ে আমি ভাঙিয়ে দিচ্ছি, এখন কী হইব, গবেষণা হবে আধা ঘন্টা বাদে হবে। তারপর দেওয়া আছে একটা জিনিস দেওয়া আছে, দেখো ইফিসিয়েন্সি। স্যার কি দেওয়া আছে? ইফিসিয়েন্সি ম্যাথ আমরা বাচ্চা তাতে হচ্ছে মনে আছে স্যার? 9-10 হচ্ছে না নে? ইফিসিয়েন্সি কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ডাব্লিউ ডিভাইডেড বাই Q2 অথবা Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, অথবা 1 মাইনাস Q2 বাই Q1, অথবা T2 বাই T1। এই ফর্মুলা বসে ম্যাথটা করবা, আর এই ম্যাথটা পরীক্ষাত আইব। যদি না আসে পরীক্ষা দিয়ে হইয়া চাইছে না, ভিডিও তো আছে, বুঝছেন? আচ্ছা, তারপর আছে রেফ্রিজারেটর, মানে কি ফ্রিজ, বুঝছো নি? তারপর কী দেওয়া আছে? রেফ্রিজারেটর, ফ্রিজ। তো এই ফ্রিজগুলা কীটা হবে স্যার? এইটা ফর্মুলাটা কী দেওয়া আছে স্যার? এফিসিয়েন্সি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, T2 বাই T1 মাইনাস T2। একটু আগে যে তাপ ইঞ্জিনের যে ফর্মুলা করছি, রেফ্রিজারেটারের ফর্মুলাগুলো হচ্ছে গিয়ে সেম। এই জায়গায় দেওয়া আছে T1 বস্তু তাপমাত্রা, T2 অনেক কিছু দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। এখন আমরা কার্নো সাইকেলের বিস্তারিত জিনিস পড়ি, তারপর এই চ্যাপ্টারে অনেক কিছু আমরা এই চ্যাপ্টারটা বিস্তারিত আমরা শেষ হয়ে যাব। কার্নো সাইকেলটা আমরা পড়ি, থিওরিটা শেষ হয়ে যাব, তারপর আমরা ম্যাথমেটিক্যাল টার্ম পড়বো, বাদে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন আসে আমরা আনসার দিতাম পারবো। এখন দেখো আমরা কার্নো সাইকেলটা একটু, আমরা কার্নো সাইকেল বুঝাইতে হবে। সবার প্রথমে আমরা একটা গ্রাফ আঁকি। স্যার দেখো তো, এইটা হচ্ছে গিয়া কার্নো সাইকেল, কার্নো ইঞ্জিন মানে হচ্ছে কি এমন একটা ইঞ্জিন যেটাতে ইনপুট যা দিবা আউটপুট তা আসে। এইটা একটা রূপক একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটা আসলেই নাই, কারণ হচ্ছে গিয়া না বানানো যেত না, কিছু এনার্জি নষ্ট হইব। আমি তোমার 10 ঘন্টা ফোরা দিছি, তুমি 10 ঘন্টা ফোরা থাকে না, তুমি 9 ঘন্টা ফোরা পড়বে, 8 ঘন্টা ফোরা পড়বে। এই টাইপর ইঞ্জিন, এই টাইপর স্টুডেন্ট তো নেট নাই, এটা কল্পনা করতে আর কি, বুঝছেন? এখন আমরা এ বি মানে হচ্ছে গিয়ে স্যার এ থেকে বিতে আসছে, তো এইটা হচ্ছে গিয়ে সমুষ্ণ প্রসারণ, তার মানে প্রথমটা হচ্ছে গিয়ে সমুষ্ণ প্রসারণ, তারপরটা হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর হচ্ছে গিয়ে সমুষ্ণ সংকুচন, তারপর হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয় সংকুচন। সমুষ্ণ মানে আইসোথার্মাল, প্রসারণ মানে ইনক্রিজ। তারপর এইটা হচ্ছে গিয়া রুদ্ধতাপীয় প্রসারণ। এবিটা কি কোন জায়গায় দিয়েছে? বিসিতে কি হয়েছে স্যার? সমুষ্ণ নাই, ওই জায়গায় হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয়, মানে এই জায়গায় দুইটা সমুষ্ণ হয়, দুইটা রুদ্ধতাপ হয়, বুঝছি স্যার? একটা সমুষ্ণ প্রসারণ, একটা সমুষ্ণ সংকুচন, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটা রুদ্ধতাপীয় সংকুচন, বুঝছি নি স্যার?
তো সবার প্রথমে হচ্ছে কি সমুষ্ণ প্রসারণ হবে। সমুষ্ণ মানে হচ্ছে কি আইসোথার্মাল, আইসোথার্মাল ইনক্রিজ হয়। এই জায়গায় কী হইব, এ থেকে বিতে হয়েছে আইসোথার্মালটা কী হইব, ইনক্রিজ হইব। তারপর হচ্ছে গিয়ে এই এডিয়াবেটিক, রুদ্ধতাপীয় মানে হচ্ছে গিয়ে এডিয়াবেটিক, বি থেকে সিতে আসছে, এডিয়াবেটিক কী হইব, ইনক্রিজ হইব। তারপর হচ্ছে গিয়ে সি থেকে ডিতে গেছে, সি থেকে ডিতে গেছে, তার মানে আইসোথার্মাল, আইসোথার্মাল মানে হচ্ছে গিয়ে সমুষ্ণ, সমুষ্ণ কী হইব স্যার, কমব, ডিক্রিজ হইব। আর ডি থেকে এতে আইব, এডিয়াবেটিক কী হইব, ডিক্রিজ হইব। মানে দুইটা প্রসারণ দুইটা সংকুচন সবগুলো যোগ দিয়া কত হইব স্যার, 0। এখন যদি এক্সামের মধ্যে আসে টোটাল ওয়ার্ক ডান হতো এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়াল টু যা পাইবা তা হচ্ছে গিয়া ওয়ার্ক ডান মানে কৃতকাজ। এখন যদি প্রশ্নের মধ্যে বলে দে এন্ট্রপিটা কত, এন্ট্রপির ফর্মুলাটা বসাইবা ডিকিউ ইকুয়াল টু সমস্যা। আচ্ছা আচ্ছা, ডিকিউ ইকুয়াল টু কী হইব স্যার, ডিকিউ ইকুয়াল টু এন্ট্রপি ইকুয়াল টু কী হইব, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। ডিকিউ মানে এনার্জি, হিট, আর টি মানে হচ্ছে কি টেম্পারেচার। প্রশ্নের মধ্যে দেওয়া থাকবো। হ্যাঁ হ্যাঁ, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি, এইটা এক্সপ্লেনেশন আসবে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য, বুঝছিনি স্যার? আচ্ছা, আর কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তার মানে আমরা আজকে থিওরিটিক্যাল ক্লাস করছি, একটু বাদে আমরা ম্যাথমেটিক্যাল ক্লাস করবো ইনশাল্লাহ। তোমরা পড়াশোনা করো, দেখা হবে ইনশাল্লাহ।